অবিরাম বৃষ্টির কারণে পূর্ব বর্ধমান জেলার কালনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে। 12, 9 ও 17 নম্বর ওয়ার্ড সহ বেশ কিছু এলাকায় জল জমেছে, যা দৈনন্দিন জীবনে ব্যাঘাত সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে কালনার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু নিজেই ট্র্যাক্টর চালিয়ে সাফাই কর্মীদের সাথে জলমগ্ন এলাকাগুলির ড্রেন পরিষ্কার করছেন। তিনি লেবারদের নিয়ে ড্রেনের মুখ ছাড়িয়ে দেন এবং সাফাই কর্মীদের নির্দেশ দেন যাতে নিচু এলাকায় জল না জমে। অন্যদিকে পূর্বস্থলীয় 2 নম্বর ব্লকের পুরুলিয়া বাজারেও সমস্যা। বৃষ্টিতে প্রায় হাঁটু সমান জল জমে যাচ্ছে, যা ব্যবসায়ীদের জন্য খুবই অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। আদর্শ পার্টির দোকানগুলির জল ঢুকে যায়, যার ফলে ব্যবসায়ীরা খুবই সমস্যায় পড়েছেন। জানা গেছে পুরুলিয়ার বাজারে নিকাশি ব্যবস্থার অবস্থা খুবই খারাপ, যার কারণে সামান্য বৃষ্টিতেই এমন জলধারা সৃষ্টি হয়েছে। এই ধরনের সমস্যাগুলি সমাধানের জন্য স্থানীয় প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। নিকাশি ব্যবস্থার উন্নত করার জন্য নিয়মিত সাফাই কাজ চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। এছাড়াও জনগণের সচেতনতা বৃদ্ধির পরিবেশ সুরক্ষার জন্য প্রচেষ্টা চালানো উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়। পূর্ব বর্ধমান থেকে অরিত্র শীলের রিপোর্টিং, নিউজ 7 বাংলা। আজকে দেখুন যেগুলো আজকে অনেকটাই বৃষ্টির পরিমাণটা অনেক বেশি ছিল, যার ফলে যে রাস্তা থেকে যে খালি বোতলগুলো, প্লাস্টিকগুলো, এগুলো ড্রেনে গিয়ে জ্যাম হয়ে যায়। যে মেন ড্রেন দিয়ে যে জলটা পাস হয়, যে নিকাশি হয়, সেই জন্য নিকাশিটা যেন ফটাফট হয়ে যায়। এই প্লাস্টিক, এই খালি বোতলগুলো, এগুলো সমস্ত সব কিছু তুলে দেওয়া হলো। কেননা কালনা শহরটা তো কচ্ছপের মতন, এটা তো যে পরিকল্পনা অনেক আগেই করেছে, মোটামুটি 40 বছর আগেই যে ড্রেনগুলো করা, সেগুলো প্ল্যান ছাড়াই করা। যদি প্ল্যান মাফিক করা হতো, যে আমাদের কালনা শহরে গাড়ি কিন্তু ভাগীরথী, যদি আমাদের এই জলটা ভাগীরথীর দিকে নামানো যেত, তাহলে আজকে কালনা শহরে এই সমস্ত জলগুলো এবং পুকুর এবং ড্রেনের জলটা দাঁড়াতো। আজকে এই জলটা খেয়েছে, কিছুটা জল ড্রেনের দিকে যায়, কিছুটা জল যায় আপনার অল্প, মানে 70% জলটাই রেলগেটের দিকে যায়, 30% জল ভাগীরথীর দিকে যায়। আজকে আপনাকে দেখা গেল যে আপনি নিজেই ট্রাক্টর চালিয়ে যাচ্ছেন, কেন এরকম বিষয়? দেখুন, আমরা কালনা পৌরসভার কাউন্সিলর, এটা আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে। তাই কালনাবাসীর পরিষেবাটা দেওয়া এটা আমাদের দায়বদ্ধতা, যার ফলে যে আমি নিজেই ট্রাক্টর চালিয়ে এবং লেবার নিয়ে নিজেই এসে এই কাজগুলো করানো হচ্ছে। যে আমরা সবসময় তো করি, তাই আজকে এই ড্রেনগুলো যেন ক্লিয়ার থাকে, যার ফলে আজকে এই কাজগুলো করি। একটা ফোন করে দাও।